যদি দেখেন আপনার ঘরের সিলিং ফ্যানটা হঠাৎ করে ঘুরে কম বা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আজকের ভিডিওটা আপনার জন্য। ছোট্ট একটা কাজ করলে কিন্তু আপনি নিজে ঠিক করতে পারবেন এই সিলিং ফ্যানটা কেন কি হয়েছে। তো আমরা অনেকে কি করে ক্যাপাসিটার পাল্টাই দেয়, ক্যাপাসিটার পাল্টানোর দরকার নাই। ক্যাপাসিটার পাল্টানোর পরও যদি এটার সমস্যাটা সমাধান না হয়, তাহলে আজকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন সিলিং ফ্যান থেকে কিন্তু 4টা তার বা 3টা তার বাইর হয়। এখানে একটা জিনিস খেয়াল করেন যে 2টা তার আমি ধরেছি, এই দুটো শু করে না, এই তারের সাথে এই তার, এই 2টা তার শু করে, এবং আর যে একটা কয়েল আছে যেটা এই 2টা তার শু করে না। এইখানে একটা রানিং কয়েল, একটা স্টার্টিং কয়েল, 2টা কয়েল আছে ভিতরে, 4টা তার। এখানে এই 2টা তার শু করার কথা, কিন্তু 2টা শু করে না। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের একটা লাইন কাটা আছে তো, বা একটা কয়েল জল আছে। তো একটা লাইন কাটা আছে বা কয়েল জল আছে, এটা যখন আপনি খুলবেন তখন বুঝবেন যে এটার কি সমস্যা। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এটা খোলার সহজ টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই যে বড় বড় 3টা নাট নিয়ে আপনি সুন্দর করে বাড়িয়ে দিবেন, এটা কিন্তু খুলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে গেছে। এটা খুলতে মহামারী এমন কোনো কিছু না। তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফ্যানটি, মানে কয়েল একদম অরিজিনাল কোয়ালিটি। তো নিচের ঢাকনাটা কীভাবে খুলবেন, এভাবে একটা বাড়ি দিবেন কাঁচা থেকে, মানে যে কাঁচা আছে কাঁচাতে বাড়ি দিবেন। এখন এখানে যে কানেকশনগুলো আছে এগুলোর গোড়া থেকে লুজ কানেকশন মারে বা চুটে যায়, কারণ এখানে কারেন্টে স্পার্ক করে বেশি। তো এইখান থেকে আমরা কি করব, নতুন কানেকশন বাইর করব। দেখবেন আপনি যখন তারগুলো খুলে ফেলবেন এখানে কিন্তু নতুন কানেকশন আছে। আর যদি তার একটা দুইটা ছিঁড়ে যায়, যে কয়েল থেকে ছিঁড়ছে যদি টোকায় না পান, ওখানে একটু কয়েলটা ঘষে উপরে জ্বালাই করে দিবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে 3টা তার আছে, কিন্তু একটা তার নাই। এটা কিভাবে জ্বালাই করব এটা আপনি দেখে রাখেন। এটা আপনি শিখতে পারলে কিন্তু আপনি কানেকশন বাইর করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কানেকশন ঠিক আছে, 2টা কয়েলে বরাবর শু করে। তো আমরা কি করব, এখানে 4টা কানেকশন করব, 4টা তার কানেকশন করে নতুন করে এটাকে উঠাবো। অনেকেই কি করে, উপরে দিয়ে মাপি দেখে কয়েল খারাপ হরে মনে করেন যে আপনার কয়েলটা বাদ দিয়ে ফেলেন, না ফ্যানটা বেঁচে ফেলেন বা স্ক্রাপে দিয়ে এলেন। এই ধরনের কাজ করা যাবে না। আপনার হয়তো ভিতরে কানেকশনগুলো নষ্ট হয়েছে, এই কারণে ফ্যানটা বাদ দিয়ে দিচ্ছেন। আর আগের ফ্যান থেকে বর্তমানে যে ফ্যানগুলো আছে একদম বাজে, বডি খুললে আর ফিটিং করলে এটি শেষ। কিন্তু আগের ফ্যানগুলো আপনি 100 বার ব্যবহার করলেও, 100 বছর ব্যবহার করলেও ব্যবহার করা যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন 4টা তার কানেকশন করেছি, একটা বোর্ডের সাথে কানেকশন করেছি, মানে একটা কয়েলের উপরে কানেকশন করেছি। তো এখানে আমরা টাই দিয়ে একটা কানেকশন করে আমরা চেক করে দেখবো যে আমাদের ফ্যানটা ঘুরে কিনা। তো এটা করার জন্য কি করব, এটাকে ফিটিং করে ফেলতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হেভি ম্যাগনেট হচ্ছে, আমি যখন এটা চেক করছি। তো ম্যাগনেট যেহেতু হচ্ছে, এখন আমরা কি করব, ফিটিং করে দেখব। তো ফিটিং করাটা খুবই সহজ, আপনি যেভাবে খুলবেন এভাবে সুন্দর করে একটা দাগ দিয়ে খুলবেন, বডিটার উপর একটা দাগ দিবেন, চিকন দাগ দিয়ে আপনি খুলবেন। এই দাগে মিলাইয়া তখন আপনি হালকা করে বাড়ি দিলে এটা মিলে যাবে, নাটগুলো আপনি লাগাইবেন। অতিরিক্ত বাড়ি দেওয়ার দরকার নেই, তাহলে বডি ভেঙে যাবে। এটা হলো অ্যালুমিনিয়ামের একটা বডি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ফ্রি হয়ে গেছে। আমরা কি করব, এটা এখন ফিটিং করে আমরা দেখব ঘুরে কিনা। তো উপরের যে ডান্ডাটা আছে এটার মধ্যে একটা নাট থাকে, নাটটা ভালো করে টাইট দিবেন, নইলে ফ্যান চলার পরে এটা গুড়ুর করে একটা বাড়ি মারতে মারতে এই নাটটা ক্ষয়ে যায়, ফুটটুস করে হইব আপনার মাথার উপরে, রাখছে আপনার এবারে মাথা মুথা হারিয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা কি করব, ক্যাপাসিটার কানেকশন করে দেখবো তো ফ্যানটা ঘুরে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে, ফ্যানটা এখন ঘুরতে আছে। তো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি আপনি শিখতে চান, আপনার যদি কাজ শিখতে চান, তাহলে ভিডিওটা দেখবেন। ভিডিওটা আপনারা দেখছেন সিলিং ফ্যানটা কিভাবে আমি ঠিক করেছি। একটা কলটা দেখে ভালো লাগলে পেজটা ফলো দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। এই ধরনের ভিডিও পেতে বেল বাটনটা অন করে দিবেন। ধন্যবাদ।